তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আধার কার্ড ডাউনলোডের যে নতুন একটা ওয়েবসাইট এসেছে, মানে ডাউনলোডের যে পেজটা, সেই পেজটা কিন্তু আগের থেকে এখন চেঞ্জ করা হয়েছে, সম্পূর্ণ পেজটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যখন নতুন আধার কার্ড ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আগের মতন আর আপনারা পাবেন না। এখন কিন্তু পেজটা একটু পরিবর্তন করা হয়েছে। আগে আপনাদেরকে এই যে এনরোলমেন্ট নাম্বারটা ছিল, নাম্বারটা, তারপরে আপনাদেরকে ডেটটা দিতে হতো, তারপরে সময়টা একসাথে লিখতে হতো। এখন কিন্তু এটা একটা একটা ভাগ করে দিয়েছে, মানে প্রথম আপনাদের 14টা সংখ্যা যে এনরোলমেন্ট নাম্বার থাকে সেটা দিতে হয়, তারপরে আপনাকে ডেটটা দিতে হবে, তারপরে আপনাকে সময়টা দিতে হবে, মানে একটা একটা ভাগ করে দিয়েছে। আগের থেকে অনেক সহজ করে দিয়েছে। তো এই যে নতুন সাইট বা নতুন পেজে আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো, যে আপনারা নতুন আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন। ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা যে ওয়েবসাইট আছে আধার কার্ডের, সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এটা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছি, আপনারা এই সাইটটা লিখে আপনারা ডাইরেক্ট সার্চ করলে আপনারা এই সাইটে চলে আসবেন। এটা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো আসার পর দেখুন, এখানে আপনারা প্রথম যদি আপনারা পুরনো আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে এই লগ ইনে আপনাদেরকে ক্লিক করতে হয়। এরপর আপনারা আধার কার্ডের নাম্বার দিবেন, তারপরে ওটিপি ক্যাপচা কোডটা দিবেন, তারপরে আপনারা সেন্ড ওটিপি করবেন। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর অ্যাক্টিভ থাকে সেই নম্বরে একটা ওটিপি যায়, তারপরে আপনারা ডাউনলোড করেন। কিন্তু যখন আপনারা নতুন আধার কার্ড ডাউনলোড করবেন তখন কিন্তু এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো দেখুন, প্রথম আপনারা পুরনো আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো দেখুন এই যে পুরানো আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে আধার কার্ডের নাম্বার দিবেন, ক্যাপচা কোডটা দেবে, তারপর লগ ইন উইথ আধার কার্ড। আপনারা আধার কার্ড সাইটে লগ ইন হয়ে যাবে। এখানে আপনার একটা ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার পর, তো এরপর দেখুন আপনারা যখন নতুন আধার কার্ড ডাউনলোড করে তখন দেখুন এটা আপনারা স্কিপ করে তুলবেন এবং তোলার পর উপর দিয়ে তোলা ডাউনলোড আধার এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা তো এখন আধার নম্বর ধরুন আপনাদের কাছে নেই, তো আধার নম্বর আপনারা পাবেন না। তো তার জন্য আপনাদের দেখুন এখানে আছে এনরোলমেন্ট নাম্বার, আইডি নাম্বার, যেটা আপনাদের নাম্বার থাকে যে মাঝের অপশনটা। তো সেই মাঝের অপশনটায় প্রথম আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে, তো আপনারা এখানে টিক দিবেন। দেওয়ার পর দেখুন আপনাদেরকে যেটা বলতেছিলাম আমি, সাইটটা চেঞ্জ হয়েছে, সেটা এইটা পেজটা দেখুন চেঞ্জ হয়েছে। প্রথমে দেখুন দেওয়া আছে ইন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর দেখুন আছে আপনার ডেট, তারপরে আপনার সময়। এইভাবে আপনার একটা একটা ভাগ করে দিয়েছে, আর একসাথে আপনাদেরকে লেখার প্রয়োজন হবে না, একসাথে আপনাদেরকে লেখার দরকার নেই। আপনারা এইভাবে ভাগ করে দিয়েছে, এখন আপনারা ডাউনলোড করতে অনেক সহজ। তো আমি দেখা যাচ্ছে আপনারা কিভাবে এটা ফিল আপ করবেন। তো প্রথমে আপনারা দেখবেন আপনাদের যে দেখুন এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট স্লিপটা। তো দেখুন এই যে 14 ডিজিট নাম্বার, এটা আপনারা প্রথমে দিবেন। তারপরে দেখুন সামনে আছে ওর সালটা, ডেটটা। তো এখানে আপনারা এইভাবে প্রথম সালটা সিলেক্ট করবেন, তারপরে মাসটা, তারপরে ডেটটা সিলেক্ট করলে দেখুন এখানে অটোমেটিক চলে আসে। এরপর দেখুন যে আপনার এই যে সময়টা আছে, তো সময়টা আপনার এখানে প্রথমে দেখুন দেওয়া আছে এইজটা আপনার দিবেন, তারপরে আপনি এমটা দিবেন, মিনিট, তারপর আপনার সেকেন্ড। তার এখন একদম সহজ, একটা একটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনি এখানে ক্যাপচাটা দিবেন, তারপরে আপনার সেন্ড ওটিপি করবেন। আপনি যে মোবাইল নম্বরটা আধার কার্ড নতুন আধার কার্ড করার সময় দিয়েছিলেন সেই নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার পর আপনি সাবমিট করতে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন এটা পুরোটা ফিল আপ করছি। দেখুন আপনাদেরকে তো বললাম কিভাবে আপনারা করবেন, তো ওইভাবে আপনারা পুরোটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন নিচে দিয়ে আছে সেন্ড ওটিপি বলে অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, মানে আপনারা নতুন আধার কার্ড করার সময় দিয়েছিলেন সেই নম্বরে কিন্তু ওটিপিটা যাবে। তো আমি এটা পুরাটা করার পর আপনাদেরকে একটা একটা স্টেপ দেখাচ্ছি। তো আপনারা এইভাবেই ফিল আপ করবেন। যদি আপনাদের ক্যাপচা কোডটা দিতে প্রবলেম হয় তাহলে আপনারা সামনে দেখুন তীর চিহ্ন দুটো আছে, এখানে আপনারা ক্লিক করে ক্যাপচা কোডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ওটা কোনো প্রবলেম নাই। তো আমার পুরো ফিল আপ করা দেখুন হয়ে গেছে। এরপর আমি সেন্ড ওটিপি ক্লিক করলাম। তো উপরে দেখেন আপনারা মেসেজ পাবেন যে আপনার মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে। দেখুন আমি ক্লিক করার কিছুক্ষণ পরে আপনি, তো দেখুন মেসেজ দিয়ে দিয়েছে যে ওটিপি সেন্ড করা হয়েছে, আপনার যে মোবাইল নাম্বার নতুন করেছিল আধার কার্ডের সাথে নম্বর আছে সেই নম্বরটাই। তো দেখুন এখানে দিয়ে আছে ইন্টার ওটিপি, তো এখানে আপনি ওটিপিটা দিয়ে দিবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট ডাউনলোড অপশান আপনি ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনাকে একটা কংগ্রাচুলেশন একটা মেসেজ দিবে। সেই মেসেজটা দেখুন, তো আমি এরপর ওটিপিটা দিয়ে সাবমিট করেছি। তো দেখুন আমার ডাউনলোড হচ্ছে এখন। তো কিছুক্ষণ আপনারা ওয়েট করবে, ওয়েট করলে আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে আধার কার্ডটা। যেহেতু সাইটটা একটু স্লো চলে তাই আপনাদের এটা একটু ওয়েট করতে হবে। তো দেখুন আমার আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে, কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে। দেখুন
তো নিচে দেখুন একটা আপনাদেরকে মেসেজ দিয়েছে যে আধার কার্ডটা ডাউনলোড করার পর সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে থাকে, যেটা আপনাদের আনলক থাকে সেটা আপনাদের মানে লক থাকে সেটা আনলক করে আপনাদেরকে আধার কার্ডটা ওপেন করতে হবে। তো কিভাবে ওপেন করবে সেটাও কিন্তু নিচে দেওয়া আছে। দেখুন আপনার নামের যে প্রথম 4টা সংখ্যা আছে, যে প্রথম 4টা আপনার নামের ক্যাপিটালে দিতে হবে নামটা, তারপরে আপনার যে সালটা সেই সালটা দিতে হবে। নিচে দেখুন দেওয়া আছে কিভাবে দেওয়া আছে, একদম সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে। ধরুন ওর নামটা এটা বটে, তো ওর নামের প্রথম 4টা সংখ্যা দিয়েছে, তারপরে 4টা দিয়েছে, তারপরে ক্যাপিটাল লেটারে দিবেন, তারপরে সালটা। তো এখানে আমি আধার কার্ডটা এখন এই দেখুন এটা আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ওপেন করব। তো ওপেন করার জন্য দেখুন আপনার যেটা বললে আপনার নামের প্রথম 4টা যেটা ক্যাপিটাল লেটারে দিবেন, নামের 4টা অক্ষর, তো 4টা অক্ষর আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনার যে সালটা, শুধুমাত্র সালটা দিবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আমার আধার কার্ডটা ওপেন কিন্তু হয়ে গেছে, আমার আধার নম্বর সব কিছু আপনারা পেয়ে গেছেন। তো এইভাবে আপনারা একটা আধার কার্ড ডাউনলোড করবেন এবং তারপরে এটা আপনারা ওপেন করবেন। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই ছিল, যে কিভাবে আপনারা এখন নতুন যে পেজটা হয়েছে আধার কার্ডের, যে ডাউনলোডের নতুন আধার কার্ড ডাউনলোডের যে পেজটা দিয়েছে, সেই নতুন পেজে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমি আশা করি বুঝাতে পেরেছি। যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই নিচে আমাকে জানাবেন, আমি আপনাদের সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।